সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সাবধানে আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদেরকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে পড়াবো মুসলমানদের ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। আজ আমার লেকচার 2। আজ আমি তোমাদেরকে পড়াবো রিদ্দার যুদ্ধ। এখন আমাদের জানতে হবে রিদ্দা কী। রিদ্দা একটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে স্বধর্ম ত্যাগ করা বা ফিরে যাওয়া। রিদ্দা কি এটা একটা আরবি শব্দ, আর এটার অর্থ হচ্ছে ত্যাগ করা বা ফিরে যাওয়া। তোমরা জানো যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আর ওনার মৃত্যুর পর খিলাফত নিয়ে একটা জটিল সমস্যার সৃষ্টি হয়। আর যখন উনি মৃত্যুবরণ করেন তখন আরবের অনেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা ভাবতে শুরু করে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন মানে আমাদের নবীও নেই, আমাদের ধর্মও নেই। তখন তারা কী করে এই ধর্ম ত্যাগ করে, যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্ববর্তী ধর্মে ফিরে গিয়েছিল। তাকে আমরা আর তাদের বিরুদ্ধে হজরত আবু বকর যে যুদ্ধটা করেন, বিভিন্ন সেনাপতির মাধ্যমে যে যুদ্ধগুলো করেন সেগুলোকে সম্মিলিতভাবে রিদ্দার যুদ্ধ বলা হয়। তাহলে আমরা কি দেখলাম যে রিদ্দা একটা আরবি শব্দ, এর অর্থ ত্যাগ করা বা ফিরে যাওয়া। এবং হজরত আবু বকর যে যুদ্ধগুলো তাদের বিরুদ্ধে করেন সেগুলো কি মূলত রিদ্দার যুদ্ধ বলা হয়। এখন আমরা জানব যে প্রতিটা যুদ্ধের পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। আমি তোমাদের আগের যে যুদ্ধগুলো পড়িয়েছি সেগুলোতে বলেছি যে অনেক কারণের প্রেক্ষিতে একটা যুদ্ধ সংঘটিত হয়। তো দেখা গেল যে রিদ্দা যুদ্ধের পিছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল। তো প্রথম যে কারণটা ছিল সেটা হচ্ছে ইসলামকে ধারণ করতে না পারা। কি প্রথম কারণটা কি? ইসলামকে ধারণ করতে না পারা। যারা ইসলাম ধর্ম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি যখন স্বাক্ষর করেন তখন দেখা গেল যে দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো এবং মক্কা বিজয়ের মধ্য দিয়ে সেটা চূড়ান্ত ফল লাভ করে। কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা যে ইসলামের মর্ম কথাগুলো সেইগুলো উপলব্ধি করতে পারে নাই। ফলে তারা কি করে ইসলামের যে ইসলামটা যে একটা শান্তির ধর্ম সেটাকে অনুধাবন করতে না পেরে ওরা কী করে পূর্ববর্তী ধর্মে ফিরে যায়। তারপরেরটা দেখবো যে আমরা দেখা দেখি ইসলাম গ্রহণ। এটা কি? দেখা দেখি ইসলাম গ্রহণ। আমি আগেই বলছি যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল ইসলাম গ্রহণ করার। তখন দেখা গেল যে অনেকেই যে একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আরেকজন তার দেখা দেখি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমনকি গোত্রপ্রধানদের নির্দেশে অনেকেই গোত্রপ্রধানদের নির্দেশে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আবার গোত্রপ্রধানদের নির্দেশে ওরা ইসলাম ধর্ম ত্যাগ করেছে। এরপরে যে কারণটা ছিল সেটা হচ্ছে সাম্রাজ্যের বিশালতা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধের মাধ্যমে বিভিন্ন গোত্রগুলোকে ইসলামের পতাকা তুলে নিয়ে আসেন। তখন দেখা গেল যে ইসলামের যে সাম্রাজ্যটা সেটা একটা বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। তো এই বিশাল সাম্রাজ্যে ইসলামের যে বাণীগুলো সেইগুলো সরাসরি পৌঁছে দেওয়া তখন সম্ভব ছিল না। আর এইটার অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে হচ্ছে যোগাযোগের অভাব, ইসলাম প্রচারকের অভাব, যারা প্রচার করবে তাদেরকে পাঠানো, সেখানে জনগণকে ইসলাম ধর্মের সমহান আদর্শগুলো বোঝানো, সেগুলো সম্ভব ছিল না। সর্বোপরি যেটা ছিল সময়ের স্বল্পতা। কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেন, মক্কা জয় হয় কত খ্রিস্টাব্দে? 430 খ্রিস্টাব্দে। এরপর কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি সময় পাননি। আর এটার জন্য এই সময়ের স্বল্পতার জন্য তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ধারণা দেওয়া সম্ভব হয়নি। এটাও একটা কারণ ছিল। তারপর হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 432 খ্রিস্টাব্দে যখন মৃত্যুবরণ করেন তখন এখানকার যে জনগণ ছিল ওরা যারা ইসলামকে ধারণ করতে পারে নাই, দেখা দেখি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা কি করে ওই ইসলামের আদর্শ পতাকা থেকে দূরে সরে যায়। বিবি আয়েশার একটা উদ্ধৃতি আছে, তিনি বলেছিলেন যে
হজরত মুহাম্মদ ইসলামের অফাত লাভ করেন, বিধর্মীরা মাথা ছাড়া দিয়ে, খ্রিস্টান ও হিন্দুরা মাথা ছাড়া দিয়ে ওঠে এবং অসংখ্য লোক দলে দলে ইসলাম ধর্ম ত্যাগ করতে থাকে। আর ইসলাম গ্রহণ তো দূরের কথা, এটা শূন্যের কোটায় এসে দাঁড়ায়। তো হজরত মুহাম্মদ ইসলাম মৃত্যুটাও কিন্তু এই রিদ্দা যুদ্ধের একটা অন্যতম কারণ। আর এটা হচ্ছে মদিনার প্রাধান্যর ঈর্ষা মানে কি? হিংসা। অর্থাৎ হজরত মুহাম্মদ ইসলাম যখন 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা হিজরত করেন, এরপর থেকে কিন্তু মদিনার প্রাধান্য দিন দিন বৃদ্ধি পেতে থাকে। মদিনা একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। তো যারা এখানকার যে বিধর্মীরা ছিল, ওরা কিন্তু হজরত মুহাম্মদ ইসলাম জীবিত থাকাকালীন অবস্থায় এই যে মদিনার প্রতি যে তাদের ঈর্ষা, সেই মনোভাবটা দেখাতে পারে নাই। কিন্তু হজরত মুহাম্মদ ইসলাম মৃত্যুর পর তারা সেই মনোভাবটা তাদের সেই মনোভাব জাগ্রত হয় এবং তারা মদিনা যে ইসলামী রাষ্ট্রটা, সেটা ধ্বংসের জন্য তৎপর হয়। তারপর হচ্ছে পরিবর্তনের বিরুদ্ধাচরণ। আমরা জানি যে আরবের লোকেরা যে ইসলাম আবির্ভাবের পূর্বে ওরা উশৃঙ্খল একটা জাতি ছিল। মদ, জুয়া এইগুলো নিয়ে ওদের নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। তো দেখা গেল যে ওরা কি উশৃঙ্খল জীবনযাপন করতে, কিন্তু ইসলামে কিন্তু কিছু নিয়ম নীতি আছে। আমরা একটা গণ্ডির মধ্যে ইসলাম ধর্মে যারা আছে, আমরা যারা মুসলিম আছে, তাদেরকে কি করতে হয়? একটা ইসলামী রীতিনীতি আদর্শ মেনে জীবনযাপন করতে হয়। কিন্তু ওরা কিন্তু সেটা অভ্যস্ত ছিল না। তাই এই পরিবর্তনের বিরুদ্ধাচরণ করে এবং তাদের নিজেদের ধর্মের সেই পাপাসক্ত জীবনে অনেকেই ফিরে যায়। আর এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে জাকাত প্রদানে অস্বীকৃতি। আমাদের প্রতিটা ধনী মুসলমানদেরকে জাকাত দেওয়া ফরজ। যাদের ক্ষমতা আছে তাদেরকে জাকাত দিতে হয়, গরিব অসহায়দেরকে। তো দেখা গেল যে এটা কিন্তু ইসলামী 5টা স্তম্ভ আছে। আমাদের যে ইসলাম ধর্মের মূলনীতি, 5টি মূলনীতি, সেটার একটা স্তম্ভ হচ্ছে কি? জাকাত। সেই জাকাতটা দিতে ধনীদের পরিচালনায়, তারপর ভণ্ড নবীদের পরিচালনায় অনেকে সেই জাকাত দিতে কি করে? অস্বীকৃতি জানায়। তো এটা কিন্তু মুসলিম রাষ্ট্রের জন্য একটা হুমকি ছিল, কারণ ইসলামের অনুশাসনগুলোকে অস্বীকার করা এবং ইসলামের একটা স্তম্ভকে অস্বীকার করা মানে ইসলামী রাষ্ট্রটাকে কি? রাষ্ট্রের হুমকি। এটাও কিন্তু রিদ্দা যুদ্ধে একটা কারণ ছিল। তারপর হচ্ছে ইসলাম সম্পর্কে অজ্ঞতা। তুমি যদি একটা বিষয় জানতে চাও, তখন কি তোমাকে সেটা ভিতরে ঢুকতে হবে, তাহলে তুমি তার সৌন্দর্য বা তার যে ভালো দিকগুলো, সেগুলো সম্পর্কে তুমি অবহিত হতে পারবে। কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তারা কিন্তু ইসলামের যে সুমহান আদর্শগুলো, ইসলামের যে ভালো দিকগুলো, সেইগুলো সম্পর্কে কিন্তু তাদের কোনো ধারণা ছিল না। তারা ইসলাম ব্যাপারে অজ্ঞ ছিল। তাই দেখা গেল যে এখানে এটা সম্পর্কে জানতে না পারার কারণে কিন্তু তারা ইসলামটাকে মনে প্রাণে গ্রহণ করতে পারে নাই। আরেকটা হচ্ছে যে ভণ্ড নবীদের প্ররোচনা। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে কিছু ভণ্ড নবী, হজরত মুহাম্মদ ইসলাম জীবিত থাকাকালীন সময়ে কিন্তু ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল। তারা নিজেদেরকে নবী বলে দাবি করতেছিল, কারণ নবী হলেই দেখা যায় লাভ। তারা নবুয়ত প্রাপ্ত হয়েছে, তাদের নিজেদের পাঠ্যপুস্তকগুলোকে ওহী বাণী হিসাবে প্রচার করতেছিল। কারণ নবী হলেই লাভ, মানে একটা রাষ্ট্রের প্রধান হয়ে যায়, মানুষ তাকে সম্মান করে। সেই হিসাবে তারা কি করে? নিজেদেরকে নবী হিসাবে দাবি করে। এদের মধ্যে ছিল মুসাইলামা, অনেকেই ছিল, তার মধ্যে ছিল গুরুত্বপূর্ণ ছিল মুসাইলামা, তুলাইহা, শাজাহ, আসাদানসি। তো ওদের প্ররোচনায় কী করে ওরা মানুষকে উস্কানি দিতে থাকে এবং ওদের প্ররোচনায় অনেকে কী করে ওই ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে ওঠে। এটাও কিন্তু রিদ্দা যুদ্ধের অন্যতম একটা কারণ। আরেকটা হচ্ছে যে অমুসলমানদের বিরোধিতা। এখানে অমুসলিম যারা ছিল, যারা ইহুদি এবং খ্রিস্টান ছিল, তারা কি যখন হজরত মুহাম্মদ জীবিত ছিলেন,
তখন কিন্তু আর হজরত মোহাম্মদ ইসলামের বই কিছুই ইসলামী রাষ্ট্রটার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারে নাই। কিন্তু যখন হজরত মোহাম্মদ ইসলাম ইন্তেকাল করলেন, মারা গেলেন, তখন দেখা গেল যে ওরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। তো দেখা গেল যে এই অবস্থার প্রেক্ষিতে, এই ঘটনাগুলোর প্রেক্ষিতে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যে যুদ্ধ না করে আর কোনো উপায় ছিল না। তখন হজরত আবু বকর কী করলেন, তার বিভিন্ন সেনাপতিদের মাধ্যমে বিভিন্ন সেনাপতি, মুসলিম যে সেনাপতিরা ছিল তাদেরকে 11টা ভাগে ভাগ করেন এবং মক্কা এবং মদিনা অর্থাৎ আরবের বিভিন্ন জায়গায় তাদেরকে প্রেরণ করা হয় এবং তাদেরকে প্রতিটা দলে একজন করে সেনাপতি দেওয়া হয় এবং একটা করে নির্দিষ্ট পতাকা তাদেরকে দেওয়া হয়। তখন তারা যুদ্ধের মাধ্যমে এই ভণ্ড নবীদেরকে দমন করেন এবং প্রতিটা যুদ্ধেই মুসলমানরা জয়ী হয়। তো দেখা গেল যে এই যুদ্ধগুলিতে জয়ী হয়ে বিধর্মীদের, তারপর ইসলাম ধর্ম ত্যাগকারীদের, তাদেরকে দমন করা হয়। তখন দেখা গেল যে আবার পরবর্তীতে দেখা গেল হজরত আবু বকর তার সেনাপতিদেরকে ওই ভণ্ড নবীদের বিরুদ্ধে প্রেরণ করলেন। প্রথম যিনি ছিলেন আসাদ আনসি, আমরা প্রথম দেখব কি আসাদ আনসি। তিনি ইয়েমেনের অধিবাসী ছিলেন। তিনি কোথাকার অধিবাসী ছিলেন? ইয়েমেনের অধিবাসী ছিলেন। তিনি নিজেকে হজরত মোহাম্মদ ইসলাম জীবিত থাকাকালীন সময়ে কিন্তু 431-32 খ্রিস্টাব্দে তিনি নিজেকে কী করলেন? নবী হিসাবে দাবি করতে থাকেন। তখন দেখা গেল ইয়েমেনের যে মুসলিম শাসক ছিল তিনি ইয়ারবু, তিনি তাকে কী করলেন? সেখান থেকে বিতাড়িত করলেন এবং সমস্যা সৃষ্টি করেন। তখন দেখা গেল সে এখানকার তার এক আত্মীয় দ্বারা তিনি কী করলেন? আত্মীয় তাকে হত্যা করে এবং মুসলমানরা তার হাত থেকে রক্ষা পায়। পরবর্তীতে হচ্ছে তুলাহা। এই তুলাহা নজদের অধিবাসী ছিলেন। তো তিনি দেখা গেল যে বুজাকার যুদ্ধে খালিদের নেতৃত্বে হজরত আবু বকর এই তুলাহার বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করেন এবং বুজাকার যুদ্ধে সে পরাজিত হয় এবং তখন দেখা যায় সে আসাদ গোত্রের লোক ছিল এবং আসাদ গোত্রদেরকে ক্ষমা করে দেওয়া হয়। তার পরাজয়ের এবং মৃত্যুর পর আসাদ গোত্রের লোকদেরকে ক্ষমা করে দেওয়া হয় এবং ওরা কী করে? ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। আরেকটা হচ্ছে শাহজাহ ছিলেন একজন মহিলা। তিনিও কিন্তু নিজেকে নবী বলে দাবি করতে থাকেন। তিনি তামিম গোত্রের ছিলেন এবং ইয়ারবু নামক একটা গোত্র ছিল, উপগোত্র ছিল, সেটার প্রধান ছিলেন এই শাহজাহ নামে মহিলা। তো দেখা গেল তিনিও নিজেকে নবী হিসাবে দাবি করেন, কিন্তু ইয়ারবু গোত্রের লোকেরা কিন্তু তাকে নবী হিসাবে বা গোত্র প্রধান হিসাবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। তখন সে কী করে? এই মুসাইলামার নিকট চলে যায় এবং মুসাইলামাকে বিয়ে করে শক্তি বৃদ্ধি করে। এর পরবর্তীতে দেখা গেল হজরত আবু বকর কী করেন? এই মুসাইলামার বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করেন এবং এইখানে তার বিরুদ্ধে তিনি কিন্তু নিজেকে নবী হিসাবে দাবি করতে থাকেন, তিনি নবুয়তপ্রাপ্ত হন এটাও দাবি করতে থাকেন। তার লিখিত গ্রন্থটাকে তিনি কী করে? ঐশী বাণী হিসাবে প্রচার করতে থাকেন এবং দেখা গেল যে সে প্রচার করতে থাকে যে আল্লাহ ফজর এবং এশা নামাজকে মাফ করে দেন, মদ এবং জুয়াকে কি বৈধতা দেন, এগুলো প্রচার করতে থাকে। তো এটা তো এই ব্যাপারগুলো তো ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ ছিল। তখন তিনি কী করলেন? হজরত আবু বকর তার বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করেন এবং তিনি হানিফা গোত্রের দলপতি ছিলেন। কোন গোত্রের? হানিফা গোত্রের দলপতি ছিলেন। তখন আবু বকর সোহরাবিল এবং ইকরামার নেতৃত্বে তার বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করেন। তখন দেখা গেল যে তারা যুদ্ধ করতেছিল, কিন্তু সে 40,000 সৈন্য সংগ্রহ করে, তার পক্ষে 40,000 সৈন্য সংগ্রহ করে মুসলমানরা তার সঙ্গে যুদ্ধ করতে থাকে এবং একটা সময় হজরত আবু বকর কী করলেন? খালিদ বিন ওয়ালিদকে আবার তার কাছে প্রেরণ করেন এবং খালিদ সমস্ত যুদ্ধের নেতৃত্বভার গ্রহণ করে এবং প্রচণ্ড যুদ্ধ শুরু হয় এবং এই হানিফা গোত্রের লোকেরা কী করে? একটা প্রাচীর বেষ্টিত বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করে, কিন্তু প্রচণ্ড যুদ্ধের মুখে মুসাইলামা নিহত হয় এবং এখানকার তার পক্ষে 10,000 লোক নিহত হয় আর মুসলমানদের কিন্তু 600 মুজাহিদ শহীদ হয়েছিল। এখানে মুসলমানদের যে 600 মুজাহিদ শহীদ হয়েছিল তাদের মধ্যে 300 জনই হাফিজ ছিল। তো এটা মুসলমানদের জন্য বিরাট একটা
কি ছিল, কষ্টের কারণ ছিল। 600 জনের মধ্যে 300 জনই হাফেজ ছিল, তাই কোরআনের যে সংরক্ষণ সেটা হুমকির মুখে পড়ে যায়। এটার জন্য এটাকে মৃত্যুর বাগান বলা হয়। এই যুদ্ধটাকে কি বলা হয়? মৃত্যুর বাগান বলা হয়। এখন আমরা দেবো এইভাবে দেখা যায় যে খালিদ বিন ওয়ালিদ এবং কিছু গুরুত্বপূর্ণ তাদের দক্ষ সেনাপতির মাধ্যমে আবু বকর কী করলেন? সমস্ত বিদ্রোহগুলো দমন করলেন এবং তিনি একটা সমস্ত আরবকে একটা সাম্রাজ্যের এই প্রতিটা আরবকে তিনি কী করলেন? ইসলামী সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন এবং তিনি তার সমস্যাটা অনেকটাই সমাধান করেন এবং শিশু যে ইসলামটা ছিল সেটা কি তখন আস্তে আস্তে সমস্যা থেকে মুক্তি পেতে থাকে। এখানে পিকে হিট্টি বলেছিলেন যে আবু বকরের খিলাফতকালটা অধিকাংশ রিদ্দার যুদ্ধে বিবৃত ছিল। তার শাসনকালটা কিন্তু খুব ছোট ছিল, 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে ছোট্ট সময়টা 2টা বছর, এই 2 বছরের মধ্যে কিন্তু ওনাকে শুধুমাত্র আরবের বাইরে তো দূরের কথা, নিজের দেশকেই কিন্তু ওনার আগে ময়ূরের মধ্যে যে নিজের দেশকেই ওনার আগে জয় করতে হয়েছিল। এখন আমরা দেখব যে এটার গুরুত্ব কী ছিল, এই যুদ্ধটার গুরুত্ব কীরকম ছিল। আমরা কিছু পিকে হিট্রির কথা আমরা মাত্র বললাম যে অধিকাংশই তার খিলাফতের অধিকাংশটা কী ছিল? রিদ্দা যুদ্ধে বিবৃত ছিল। বিবি আয়েশা বলছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর ইহুদি ও খ্রিস্টানরা মাথাছাড়া দিয়ে উঠে ইসলাম ধর্মের যে প্রচার প্রসার এটা শূন্যের কোঠায় নেমে আসে, এমনকি অনেকটা সমস্যার সৃষ্টি হয়। এভাবে দেখা গেল যে আমরা যদি দেখি গুরুত্ব অনুসারে, তাহলে এই রিদ্দা যুদ্ধের গুরুত্বটা কিন্তু অপরিসীম ছিল। কারণ রিদ্দার যুদ্ধে যদি মুসলমানরা জয়ী না হতো তাহলে হয়তোবা বিশ্বের বুক থেকে ইসলামটা চিরতরে ধ্বংস হয়ে যেত। এখন আমরা দেখব এটার ফলাফলটা কী ছিল, রিদ্দা যুদ্ধের ফলাফলটা কী ছিল। প্রথমত পৌত্তলিকতার অবসান। আমরা দেখব যে এটা কিন্তু সুদূর প্রসারী একটা ফলাফল ছিল, যা পরবর্তীতে এই ইসলামটাকে শুধু আরবের বুকে না, আরবের বুক থেকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হয়েছিল। আমরা প্রথম যে ফলাফলটা দেখব সেটা হচ্ছে পৌত্তলিকতার অবসান। এই রিদ্দা যুদ্ধের মাধ্যমে কিন্তু হযরত আবু বকর কী করলেন? যারা মুসলিম ছিল, তারা যে ইসলাম ধর্ম ত্যাগ করেছিল, পূর্ববর্তী ধর্মে ফিরে গিয়েছিল, তাদেরকে ইসলাম ধর্মে আবার ফিরিয়ে নিয়ে আসেন। এতে পৌত্তলিকতার অবসান ঘটে। আরেকটা হচ্ছে যে শক্তিশালী রাষ্ট্র গঠন। হযরত আবু বকর কিন্তু তার সুদৃঢ় নেতৃত্বে, তার দূরদৃষ্টি তার দ্বারা তিনি কী করেছিলেন? একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। তখন কিন্তু তাদের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে ওঠার মতো কোনো শক্তি ছিল না, কারণ মুসলমানরা যে একটা জাতি, ওনারা যে এখনও শেষ হয়ে যায়নি সেইটা তিনি প্রমাণ করে দিয়েছিলেন। তারপর হচ্ছে আরব জাতীয়তাবাদে তিনি কিন্তু রিদ্দা যুদ্ধের মাধ্যমে আরব জাতীয়তাবাদের উন্মেষ ঘটান, সবাইকে একই পতাকা তলে নিয়ে আসেন। তারপরটা হচ্ছে রাজ্য বিস্তারে সাহায্য দান। আমরা একটু আগেই বলেছিলাম যে বলছিলেন যে আবু বকরকে প্রথম রাজ্য জয়ের পূর্বে তার নিজের দেশকে জয় করতে হয়েছিল। পরবর্তীতে তিনি অন্যান্য রোমান, তারপর সিরিয়া, এই অঞ্চলগুলোতে পারস্য, এই অঞ্চলগুলো কিন্তু জয় করে নেন। এখানে নিজের সমস্যাটা সমাধান করে পরবর্তীতে তিনি রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। অর্থাৎ এই যুদ্ধগুলোতে জয়ের মাধ্যমেই কিন্তু মুসলমানদের আত্মবিশ্বাস সুদৃঢ় হয় এবং বাইরের দেশগুলোতে ওনার অভিযান পরিচালনা করতে দ্বিধাবোধ করেন নাই। এরপর হচ্ছে আত্মবিশ্বাস। আমি বললাম যে আত্মবিশ্বাসটা কিন্তু মুসলমানদের বৃদ্ধি পেয়েছিল, যা আমরা পারবো, আমরা দমে যাওয়ার নয়। মুসলমানদের সেই আত্মবিশ্বাস থেকে ওনারা কী করলেন? পরবর্তী যে যুদ্ধগুলো হয় সমস্ত যুদ্ধগুলোতে ওনারা কী করলেন? জয়ী হন। তারপর হচ্ছে সামরিক নেতার আবির্ভাব। হযরত আবু বকর কিন্তু 11 জন সেনাপতির মাধ্যমে কী করলেন? যুদ্ধগুলো পরিচালনা করেছিলেন। তো একে গেলে এই যুদ্ধগুলোর মাধ্যমে, এই রিদ্দার যুদ্ধের মাধ্যমে কিন্তু সামরিক নেতার আবির্ভাব হয়। বিশেষ করে খালিদ বিন ওয়ালিদের মতো একজন যোগ্য সেনাপতির সন্তান কিন্তু মুসলমানরা পেয়েছিল। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই খালিদ বিন ওয়ালিদকে বীর কেশরী বা বীর কেশরী, সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন। তার উপাধি কী ছিল? সাইফুল্লাহ।
বা আল্লাহর তরবারি উপাধিতে তাকে ভূষিত করা হয়েছিল। তারপর হচ্ছে ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা। ধর্মীয় ঐক্য আর খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে কিন্তু পরবর্তীতে হজরত ওমর প্রতিটা অভিযান পরিচালনা করেন এবং প্রতিটা অভিযানে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। আরেকটা হচ্ছে ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা। এই রিদ্দা যুদ্ধের মাধ্যমে কিন্তু ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা একই পতাকা তুলে অধিষ্ঠিত হয়। তার সর্বশেষ যেটা হচ্ছে রাজস্ব বৃদ্ধি। এখানে অনেকে জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু রিদ্দা যুদ্ধের মাধ্যমে আবার অনেকেই সব গোত্রগুলি কিন্তু যারা ইসলামের ভিতরে ছিল, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তারা জাকাত দিতে স্বীকৃতি জানায় এবং পরবর্তীতে যারা ইসলামের বিপক্ষে ছিল তারা কিন্তু নির্দিষ্ট একটা মুসলিমদেরকে অমুসলিম খরচাটা ছিল সেটা দিতে স্বীকৃত হয়। এর ফলে দেখা যায় তামিম গোত্র, তাই গোত্র এগুলো কিন্তু পরবর্তীতে জাকাত দিতে স্বীকৃতি হয়েছিল। জাকাত মদিনায় এসে ওরা জাকাত দিয়ে যায়। তো এর ফলে মুসলিম রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়। তো এটাই ছিল কি রিদ্দার যুদ্ধ। মূলত এই রিদ্দার যুদ্ধটা যদি মুসলমানরা পরাজিত হতো, আমি আগেও বলেছি তোমাদেরকে যে তাহলে পৃথিবীর বুক থেকে হয়তো বা ইসলামটা নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু এই রিদ্দার যুদ্ধের মাধ্যমে সর্বোপরি আল্লাহর রহমতে মুসলমানরা সমস্ত সমস্যা সমাধান ঘটিয়ে ইসলামটাকে একটা সুমহান মুসলমানদেরকে বোঝাতে চেষ্টা করি যে আমরা পারবো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তাই পরবর্তীতে এই ইসলামটাকে ওনারা কি বিশ্বের দরবারে পৌঁছে দেন। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে পড়াবো আবু বকর, ত্রাণকর্তা হিসাবে আবু বকর। ভালো থেকো, আল্লাহ হাফেজ।